চলুন আজ আমরা আলোচনা করব পোস্ট অফিসের একটি ইন্স্যুরেন্স নিয়ে। হ্যাঁ, পোস্ট অফিসের ইন্স্যুরেন্স, যেখানে ইনভেস্ট করে প্রতি মাসে মাসে কিছু টাকা ইনভেস্ট করে আপনারা ফিউচারে একটা ভালো রিটার্ন পাবেন। তার সঙ্গে ইন্স্যুরেন্স তো রয়েছেই। যেরকম ধরুন, মাসে যদি আপনারা ৩,০০০ টাকার মতো ইনভেস্ট করেন, তাহলে রিটার্ন পেতে পারেন ৪৩ লক্ষ টাকা। হ্যাঁ, যদি আপনি মাসে ৩,০০০ টাকা ইনভেস্ট করেন, রিটার্ন পেতে পারেন ৪৩ লক্ষ টাকা। পোস্ট অফিসের লাইফ ইন্স্যুরেন্স, যেটার ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবার এই স্কিমের ব্যাপারে পুরো ডিটেলসে জানবো, কীভাবে রিটার্ন পেতে পারেন সেটাও দেখাবো, এবং এর মধ্যে কি কি ভাগ রয়েছে, সরকারি বেসরকারি সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। শুধু একটা কথাই বলবো, লাইফ ইন্স্যুরেন্স আপনারা আদার্স অনেক জায়গায় পেয়েছেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না পোস্ট অফিস থেকেও লাইফ ইন্স্যুরেন্স করা যায়। এবার পোস্ট অফিসের লাইফ ইন্স্যুরেন্সের কিছু কি বোনাসের কথা যদি আমরা বলি, লো প্রিমিয়াম এবং হাই বোনাস, মানে অনেক কম টাকা দিয়েও আপনি হাই বোনাস পেতে পারেন। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আসলে কি বা কিভাবে কাজ করে, কত প্রকারের হয় এই ইন্স্যুরেন্স, কোন প্ল্যানে ইনভেস্ট করলে সবথেকে বেশি ম্যাচুরিটি পাওয়া যায়, কোন প্ল্যান আপনাদের জন্য বেস্ট হবে, নমিনি ফেসিলিটি, ট্যাক্সের বা সারেন্ডার ভ্যালু এগুলো রয়েছে কিনা, প্রতিটি বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। তো চলুন এক এক করে পুরো ডিটেলসটা আমরা ভালোভাবে দেখে নিই। সবার প্রথম, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, পিএলআই, যাকে যাবা কারো মুখে আপনি এটা শুনেছেন, পিএলআই। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা কী কী রয়েছে? সরকারি স্কিম, তার মানে আপনার টাকার 100% নিশ্চিত, কোনো ভয় নেই। লো প্রিমিয়াম হাই বোনাস, একটু আগে বলেছিলাম এটা কী বেনিফিট। পাসবুকের ফেসিলিটি আপনি পাবেন, মানে আপনি যখন করাবেন তখন আপনাকে একটা পাসবুক দেওয়া হবে। এছাড়াও আপনাকে 80সির আন্ডারে ইনকাম ট্যাক্সের বেনিফিট পাবেন, যেখানে 1.5 লক্ষ টাকার মানে 1.5 লাখ 80সির আন্ডারে আপনি ট্যাক্সের বেনিফিট পাবেন। এবং ইন্স্যুরেন্স যত রয়েছে আদার্স জায়গায় করলেও ট্যাক্সের বেনিফিট মোটামুটি সেম থাকে, সব জায়গাতেই পাওয়া যায়। তাই পিএলআইতেও আলাদা কিছু নয়, এখানেও পাবেন। এবার এই পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে আরও কিছু জানি। দেখুন, কারা করতে পারবে? এমপ্লয়, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, পাবলিক হোক, ব্যাংক, ডিফেন্স, ডক্টর, ইঞ্জিনিয়ার, স্কুল, মানে যাদের পিএফ কাটে তারা পিএলআই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে পারবে। কিন্তু যাদের এরকম পিএফ কাটে না বা এরকম চাকরি করে না, তারা কি করবে? তারা ইনভেস্ট করবে আরপিএলআই, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে। এবার তাদের জন্য কিছু বেনিফিট রয়েছে, আবার পোস্টালের জন্য কিছু বেনিফিট রয়েছে, মানে যারা চাকরি করে। এবার দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে, সেগুলো আমরা আলাদা এক ভিডিওতে আলোচনা করব, যে কোথায় ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাবেন। যদি আপনারা এই ভিডিওতে বেশি ভালোবাসা দেন, তবে আমরা সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, যে কে কোথায় ইনভেস্ট করলে সবথেকে বেশি রিটার্ন পাবেন। শুধুমাত্র এটা ভেবে রাখুন, পিএলআই যারা সরকারি চাকরি করুক বা প্রাইভেট জব করুক সবাই পাবে, আর আরপিএলআই যারা বিজনেস করছে, লেবার রয়েছে, তারা সবাই আরপিএলআই ইনভেস্ট করতে পারবে। দুটোতেই ভালো রিটার্ন পাওয়া যায় এবং কম ইনভেস্টমেন্টে ভালো রিটার্ন পাওয়া যায়। এখানে 6 ধরনের পলিসি আছে, মানে 6 টাইপ অফ পলিসি পাবেন, সেটা পিএলআই হোক আরপিএলআই হোক। এই 6 টাইপের যে পলিসি আপনি পাবেন, এই পলিসিতে আপনারা ইনভেস্ট করতে পারবেন, কিন্তু সব পলিসিতে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাবেন না। কোথায় ভালো রিটার্ন পাবেন সেটাও ভিডিওর শেষে আমরা আপনাদেরকে জানাবো। 6টি টাইপের মধ্যে একটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, সেটা হলো এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স, যেটা আমার মনে হয় যেখানে ইনভেস্ট করে সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায়। এবং আজকে আমরা কি বলবো, পিএলআই এর কথা বলবো। যখন পিএলআই ইনভেস্ট করবেন, মানে যারা জব করছেন তাদের ক্ষেত্রে এই এন্ডোমেন্ট ইন্স্যুরেন্সটা ইএ সন্তোষ নামে পরিচিত, এবং আরপিএলআইটা ইএ গ্রাম সন্তোষ নামে পরিচিত। আমরা যদি পিএলআইয়ে ইএ সন্তোষে ইনভেস্ট করে থাকি, তাহলে 19 থেকে 55 বছর যদি আপনাদের হয়, এর মধ্যে আপনারা ইনভেস্ট করতে পারবেন। সাম অ্যাসিওর মিনিমাম 20,000 টাকা নিতে হবে এবং ম্যাক্সিমাম 50 লক্ষ টাকা নেওয়া যায়। এবার আপনাদের কতটা সামর্থ্য আপনি সেই হিসেবে নেবেন। বোনাস ওই 1000 টাকায় 52 টাকার মতো বোনাস পাওয়া যায়, মানে 1000 টাকা ইনভেস্ট করলে 52 টাকা আপনাকে বোনাস দিবে। তো এটা হলো পিএলআই যারা জব করছে বা পিএফ কাটে তাদের ক্ষেত্রে বলছি। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবো এবং পুরো চার্ট দেখিয়েও আপনাদেরকে বোঝাবো, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। আর যদি কেউ আরপিএলআইতে ইনভেস্ট করতে চায়, মানে ইএ গ্রাম সন্তোষ যারা ব্যবসা করছে বা লেবার রয়েছে, এই ক্ষেত্রেও 19 থেকে 55 বছর এজের ক্রাইটেরিয়া রয়েছে। সাম অ্যাসিওর মিনিমাম 10,000 টাকা নিতে পারবেন, ম্যাক্সিমাম 10 লাখ টাকা নিতে পারবেন। এখানে একটু টুইট রয়েছে, যেখানে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকার বেশি নেওয়া যায় না। বোনাস আপনি 1000 টাকায় 48 টাকা বোনাস পাবেন। পেমেন্ট মোড আগেরটা বলুন বা এটা আরপিএলআই বা পিএলআই, ইয়ারলি, মান্থলি, হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি, যেরকমভাবে আপনি মনে করেন দিতে সুবিধা হবে আপনার, সেরকমভাবে আপনি চুজ করতে পারেন।
সেই হিসেবে আপনি দিবেন। মনে রাখবেন মান্থলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি দিলে টাকা একটু বেশি লাগে, ইয়ারলি দিলে টাকা একটু কম লাগে, ওটা সামান্য পরিমাণ কম লাগে। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসির একটা চলুন এক্সাম্পল বুঝি। যদি সেই ক্ষেত্রে সাম অ্যাসিওর যদি আমরা ধরি 15 লক্ষ টাকা এবং ম্যাচুরিটি এজ আমরা দেখব, তার আগে আমি জানি যে ইনভেস্ট করছে তার বয়স 19 বছর। তো সেই ক্ষেত্রে আমাদের হিসাবটা কী বের হবে? দেখুন, সাম অ্যাসিওর কত নিয়েছি আমরা? 15 লক্ষ টাকা। অপশন কী কী রয়েছে? 35 বছরে সে চাইলে ম্যাচুরিটি করাতে পারবে, 40 বছরে পারবে, 45 বছরে পারবে, 50 বছরে পারবে, বা 55 বছরেও সে ম্যাচুরিটি করাতে পারবে। এটা একটা হয়ে গেল। এবার চলে আসি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি দেখে নিলাম। এবার আরেকটা আছে কি, RPLI, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সেও সেম জিনিস, আপনি এখানেও কিন্তু ওই 10 লক্ষ টাকা ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন, মানে আপনি ইন্স্যুরেন্স নিতে পারবেন, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম ওখানে বেশি ছিল। তো সেই ক্ষেত্রে এখানেও যদি আমি ধরি যে যার বয়স রয়েছে তার 15 বছর 19 বছর বয়স, সে এই ইন্স্যুরেন্সটা নিতে চাচ্ছে, সে 100 বার নিতে পারবে, 18 বছর হলেই নিতে পারবে, আমি আগে বলেছি। তাহলে ম্যাচুরিটি এজের যে ভাগটা কী হবে, অপশনটা কী হবে? অপশনটা হবে আপনি 35 বছরেও, এখানেও সেম 35 বছরেও আপনি ম্যাচুরিটি নিতে পারেন, 40 বছরেও নিতে পারেন, 45 বছরেও, 50, 55, 58, 60 বছর অবধি আপনি নিতে পারেন। আপনার এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি নিতে পারবেন। এবার ওখানে 55 মনে হয় ছিল, এখানে 60 অবধি দেওয়া হয়েছে। দেখুন, এবার ক্যালকুলেশন যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, যদি পলিসি হোল্ডারের বয়স 19 বছর হয়, আমি কি বলেছিলাম, যদি আপনারা পিএলআইতে ইনভেস্ট করেন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে, তাহলে ওই 35 বছর ম্যাচুরিটি এজ রয়েছে, 40 রয়েছে, 45 রয়েছে, 50, 55, 58 এবং 60। সেই ক্ষেত্রে 35 বছরে কেউ যদি টার্ম নেয়, তাহলে 16 বছরের ডিউরেশন রয়েছে, তাকে 16 বছর টাকা দিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে 7,800 টাকা করে প্রিমিয়াম তাকে দিতে হবে, এবং ম্যাচুরিটিতে যে অ্যামাউন্টটা রিটার্ন পাবেন সেটা হলো 27,48,000 টাকার মতো রিটার্ন পাবেন, যেখানে টোটাল বোনাস পাবে 12,48,000 টাকা। এটা তার ইনকাম আপনি বলতে পারেন। সে যদি 40 বছরে রিটার্ন নেয়, তাহলে কিন্তু আপনার প্রিমিয়াম কমে যাচ্ছে, এখানে প্রিমিয়াম হয়ে যাবে 5,700 টাকা করে প্রতি মাসে, এবং তার সঙ্গে রিটার্ন যেটা পাবেন আপনি ম্যাচুরিটিতে, মানে তার যখন 40 বছর হবে, 21 বছরের টার্ম নিচ্ছে, সেই ক্ষেত্রে 31,38,000 টাকার মতো রিটার্ন পাবে। সেরকমভাবে 45 যদি টার্ম নেয়, ম্যাচুরিটি এজ নেয়, 26 বছরের টার্ম নেয়, তাহলে প্রিমিয়াম হয়ে যাচ্ছে 4,500 এবং রিটার্ন পাবে 35,28,000 টাকার মতো। আমি যদি সেই 19 বছরের ছেলেটা, সে বলে যে আমি যতদিন চাকরি করব ততদিন আমি প্রিমিয়াম চালিয়ে যাব, তো সেই ক্ষেত্রে যখন রিটায়ার করব তখন আমি টাকা উইথড্র করব এই ইন্স্যুরেন্স থেকে, তাহলে কত হচ্ছে, 60 হচ্ছে তার বয়স। 60 হলে তাকে 41 বছর অবধি টাকা দিয়ে যেতে হবে, শুধুমাত্র 2700 টাকা করে প্রতি মাসে দিয়ে যাবে, তাতে 46,98,000 টাকার মতো রিটার্ন পাবেন, মানে মিনিমাম 47 লক্ষ টাকা রিটার্ন পাবেন। আবার এদিকে ট্যাক্সের বেনিফিট তো রয়েছেই, মানে আপনাকে 1 টাকারও ট্যাক্সও দিতে হচ্ছে না, পুরো টাকাটাই আপনার। আর যদি সে ভাবে 58 বছরে বা 55 বছরে তার সে টাকাটা দরকার, তাহলে 36 বছরের টার্ম, তাহলে প্রতি মাসে 3,000 টাকা করে দিতে হবে, তাতেও 43 লক্ষ টাকার মতো রিটার্ন পাবেন। হ্যাঁ, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে এই বেনিফিটটা রয়েছে, যেখানে আপনি খুব কম টাকা ইনভেস্ট করে ভালো রিটার্ন পাচ্ছেন ইন্স্যুরেন্সে, আবার আপনি আপনার সেই টাকা ম্যাচুরিটিতে রিটার্নও পেয়ে যাবেন। লাইফ ইন্স্যুরেন্স তো রয়েছেই। তাহলে এর থেকে এইটুক তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এখানে ইনভেস্ট করে আমরা অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ভালো রিটার্ন পেতে পারি। এবার শুধুমাত্র আমি 19 বছরের বয়স দিয়ে দেখিয়েছি। যদি আপনাদের মনে হয় যে আপনার বয়স 30 রয়েছে, আপনার বয়স 35 রয়েছে, আপনারা কত টাকা ইনভেস্ট করলে, কত টাকার এই সাম অ্যাসিওরড নিলে কত টাকা রিটার্ন পেতে পারেন, বা কত টাকা মাসে ইনভেস্ট করতে পারবেন, তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়ে যান, এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে এই ভিডিওতে জানান। আমরা পরবর্তী ভিডিও প্রতিটি হিসেব নিয়ে আসব, যার বয়স 30, যার বয়স 35, যার বয়স 40। যদি এই ভিডিওতে ভালোবাসা বেশি দেন, তাহলে আমরা সেই ক্যালকুলেশনগুলো আপনাদের সামনে তুলে ধরব। এবার আসবো ডেথ বেনিফিট পাওয়া যায় কিনা। ইন্স্যুরেন্সের ডেথ বেনিফিটও কিন্তু থাকে, তাই ডেথ বেনিফিট কী রয়েছে সেটাও আমরা আলোচনা করি। দেখুন, সাম অ্যাসিওরড আমি ধরলাম 15 লক্ষ টাকা, আমি যেটা আগেই ধরেছি বয়স 19 বছরে নিয়েছে, সেই হিসেবে আমি আপনাদের হিসাব দেখিয়েছি। নমিনি যদি তার ডেথ হয়ে যায় পলিসি হোল্ডারের কোনো কারণবশত, এবার সে সাম অ্যাসিওরড নিয়েছিল 15 লক্ষ টাকার, তাহলে নমিনি সাম অ্যাসিওরড প্লাস বোনাস দুটোই কিন্তু পেয়ে যাবে। এক্সাম্পল ধরুন 5 বছর, মানে ধরুন 5 বছর পর পলিসি হোল্ডারের ডেথ হয়ে গেল কোনো কারণবশত, সেটা অ্যাক্সিডেন্টাল হোক বা যে কোনো কারণে, সেই ক্ষেত্রে কী হবে, সাম অ্যাসিওরড কত নিয়েছিল পলিসি হোল্ডার, 15 লক্ষ টাকা নিয়েছিল, সেই 15 লক্ষ টাকা আপনি তো পাবেনই পাবেন, আপনি যেই কয় বছরই টাকা দেন না কেন, সেই 5 বছরে কত দিয়েছেন, 3 বাচ্চা 15,000 টাকা হয়তো দিয়েছেন, তো তাতে কোনো যায় আসে না।
আপনি সেই 15 লক্ষ টাকা তো পাবেন, এবং বোনাস ওই 52 টাকা বলেছিলাম, মানে 52,000 হবে, সেই হিসেব করে ক্যালকুলেশন করে সেটা 5 বছর, তার মানে দাঁড়াচ্ছে 7,80,000। তাহলে টোটাল যেটা পাবেন 22,80,000 টাকা। এই টাকা আপনি রিটার্ন পেয়ে যাবেন, নমিনি যে আছে সেই রিটার্ন পেয়ে যাবে। যদি পলিসি হোল্ডারের কোনো কারণবশত ডেথ হয়ে যায়, সেটা আমরা কেউ কখনোই চাই না, কারণ ইনভেস্ট সেই করে যে কিনা ভাবে ভবিষ্যতের কথা, তারাই ইনভেস্ট বেশি করে। তাহলে এখানে দুটো বেনিফিটই কিন্তু আপনারা পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না।